তো এই যে এখানে একটা সিম গাছ আছে, যে দেখতে পারছেন আমাদের পুকুর পাড়েই আর কি। আর এই যে পাশে দুইটা পেঁপে গাছ হচ্ছে। তো সিম গাছটা আর কি আমি জাংলা দিব না, লম্বা লম্বা করে একটু আর কি কিছু বাঁশ গাইড়ে দিব। জাংলা দিলে দেখা যায় যে ওই দিকে আর কি পানি হবে, আর জাংলা দিতে অনেক বেশি কষ্ট হবে, তার জন্য আর কি দিলাম না। একটা গাছ হয়েছে বা তো একটা সবজি ধরেও না এখানে, যেহেতু বাঁশের ছোপ আছে ওখানে, তার জন্য। তো ভাবলাম যে এভাবে আর কি বাঁশ গেড়ে দেই, যা ধরে ধরবো, আর না ধরলে নাই, যদি ভাগ্যে থাকে তাহলে তো ধরবে সবজি, সিম ধরবে, না হলে তো আর ধরবে না। আর সিম গাছে তো এমনি জাংলা ছাড়া এই চাটা গেড়ে দিলেও কিন্তু হয়। এখানে যে মরিচ গাছ লাগাইছিলাম, তো এখানে আমি পাশের আগা আর কি অল্প কাইটে খোটা গাড়ি দিয়ে দিলাম, বান্ধা দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ব্লগটির সাথে থাকার অনুরোধ করব। আর যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি ভালো লাগে গেলে আরও এই ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তো এই যে আপনাদেরকে আমি দেখাই দেই আমার গাছের সবজি ধরছে, একটা কুমড়া আসছে আর একটা আর কি চিন্তন আসছে। তো আজকে হয়েছে রবিবার, তো সারাদিন আর কি রবিবার ব্যস্তময় এক রবিবার আপনাদের সাথে শেয়ার করব কি কি করি রবিবার দিন। সংসারের কাজ গোছায় তারপরে বোনের বাড়িতে চলে গেছিলাম। তো সব কিছু নিয়ে কিন্তু আজকের ব্লগটি থাকছে আপনাদের সাথে। তো সকালবেলায় যে ইনায়ের আব্বু দেখেন কচু গাছগুলো আর কি কেটে দিছে, এখানে থামা কচু আছিল এটা। আর এই যে এখানে যে কচু গাছটা আছে, এখানে কিন্তু 9টা গাছ হয়েছিল। এই যে মেঘালয়ের কচু যে আপনাদের সাথে শেয়ার করছিলাম, আমার মেয়ে নিয়ে আসলে, তো সেটা আর কি ওখানে লাগাইছিলাম। তো এখানে 9টা গাছ ছিল, দেখি যে ইনায়ের আব্বু কেটে দিছে কিছু, তো এখন আছে আর কিছু। আর এই গাছটায় যে আমি আমার ননাসের বাড়িতে থেকে এনে লাগাইছিলাম এই ফুল গাছগুলো। তো অনেক ফুলের কলি আসে, কিন্তু আমার হাঁসগুলোতে আর কি খেয়ে ফেলে গাছের আগাগুলো, যেহেতু যেখানে আগাতে আর কি কলিগুলো আসে, তো ওগুলো আর কি খেয়ে ফেলে, যার জন্য কিন্তু ফুল ফুটে না তেমন। তো একটা ফুল ফুটতেছে, তো আসলে তো ফুল ফুটলে গাছগুলো আর কি অনেক ভালো দেখায়। তো এক আপুর আমি ভিডিও দেখি, অনেক ভালো লাগে আমার কাছে। তো আমার আর কি বন্ধুর নামও কিন্তু ফরিদা। তো আপুর আর কি মাটির চুলায় রান্না করে, তো অনেক সুন্দর সুন্দর ফুল আমার কাছে দেখে আর কি অনেক ভালো লাগে, সুন্দর একটা পরিবেশ। বাহিরের রান্না করে, তারপরে শাক সবজি, অনেক রকমের ফুল দেখে অনেকটাই ভালো লাগে আর কি। তো আমারগুলো আর কি ফুল ফুটতেই পারে না, হাসে খেয়ে ফেলে। এই যে উঠানো ঝাড়ু দিয়ে নিছিলাম সকালে, তো একদমই সকালে ঝাড়ু দিতে পারি না, আধাটুকু ঝাড়ু দিয়েছিলাম। তারপরে ইনার আব্বু আবার বলছিল যে ওই যে গাছে জাঠা গেড়ে দেওয়ার জন্য, তার জন্য কিন্তু ওখানে যাই আবার দুজন মিলে আর কি গাছে বাঁশগুলো আর কি গেড়ে দিলাম। তারপরে এসে উঠানো ঝাড়ু দিয়ে নিছিলাম। আর এপাশে তো আমি উঠান ঝাড়ু দেওয়ার সময় আমি কাপড় মেশিনে দিয়ে দিছিলাম। তো এখন এই যে কাপড়গুলো আর কি আমি খোলা নিতেছি। তো এক আপু আমাকে আর কি বলছিল যে আমার মেশিনের সিস্টেমটা আর কি বুঝতে পারে না, আসলে তো অটোমেটিক না, এটাতে হাতেই ধুতে হয়, তো পানিটা নিজেই বদলা দিতে হয়, তার জন্য কিন্তু 2টা পার্ট। তো 2টা পার্ট দিকে আর কি আপু বুঝতে পারে না যে আবার কোন ধরনের ওয়াশিং মেশিন। তা তো এখানে কিন্তু কাপড়টা আমাদের পানি নিজে থেকে আর কি বদলাই দিতে হয়, বারবার আর কি বদলাই দিয়ে কাপড়টা ধুতে হয়, তারপরে হাতে উঠাইয়া আবার ওই যে শুকানোর জন্য আর একটা পাটের মধ্যে আর কি রাখতে হয়। তো আপু যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে তো আপনার জন্য আর কি বলা এই কথাটা। তো আসলে তো আপনি বুঝতে পারছিলেন না যে মেশিনটা আর কি 2টা পার্ট কেন। তো আপুর আর কি আইডির নামটা আমি ভুলে গেছি এখন, যেহেতু অনেকদিন আগে বলছিল আপু, তার জন্য। তারপরে যে এখন একটু লেবুর শরবত আর হচ্ছে আম কেটে নিয়েছিলাম একটা, তো 2জন মিলে আর কি খেয়ে নিলাম। বাচ্চারা একটা খেয়ে নিছে আগেই, তো ওদেরকে কেটে দিছিলাম। তো আমি আর ইনায়ের আব্বু এখন আর কি শরবত আর আম কেটে খেয়ে নিছিলাম। তারপরে যে আজকে যেহেতু রবিবার, তো ভাবলাম যে একটু হাতে সময় আছে, তো প্রতিদিনের সময় পাওয়া যায় না, তো অল্প কিছু রুটি বানাই রাখি, যেহেতু সকালে উঠে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য টিফিন রেডি করতে হয়, তখন কিন্তু সময় পাওয়া যায় না, যেহেতু আমার বড় মেয়ে অনেকটা সকালে চলে যায় তাই।
তো এই যে আমি কিভাবে আর কি আটাটা খুললাম, তো আপনারা হয়তো দেখতেই পারছেন। আমি কিন্তু পানি গরম করে একটু 2 চামচের মতো তেল দিয়ে দিছি, আর হইছে লবণ দিয়ে আটাটা ভালো করে খুলে নিলাম। তো আটাটা দেওয়ার সময় কিন্তু গ্যাসের চুলাটা একদমই কমায় দিতে হবে, দিয়ে ঠিকছে আর কি নাড়াচাড়া করতে হবে, কারণ ভিতরে নইলে আটাটা দলা দলা থাকে। তো ভালো করে আর কি যত নাড়াচাড়া করে আর কি আটাটা খুলে নেওয়া যায়, রুটিটা কিন্তু তত সুন্দর আর সফট হয়। তো আমি কিন্তু আটাটা একটু হাতে নিয়ে আপনাদেরকে টেপে টেপে আর কি দেখাই দিতেছিলাম যে কতটা সফট আর একদম তুলতুলে হয়েছে। তো অনেকটা সুন্দর হয় রুটিগুলো, দেখতে পারছেন। তো আমি এই যে রুটিগুলো এখন এই পিঠে অল্প হালকা করে ভেজে নেব। তো এই যে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটুকু আমি ভেজে নিচ্ছি। তো এভাবে সবগুলা রুটি আমি বাইজে নিব। আর এখানে যে একটা রুটি আর কি বাইজে দিয়ে দিতেছি, ইনায়া খাবে বলতেছে, তো ইনায়াকে দেওয়ার জন্য আর কি আমি বাইজে নিতেছি। তো আজকে হচ্ছে সোমবার, ইনায়া কিন্তু আজকে স্কুলে জানা বাড়িতে, তো পাশে আর কি একটু শব্দ করতেছে, প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, যেহেতু ওর একটু অসুস্থ আজকে, তার জন্য কিন্তু ওকে স্কুলে নিয়ে জানা ইনায়া রাখবো। তো এই যে আমি গাও গোসল করে সমস্ত কাজ করে তারপরে কিন্তু রেডি হয়ে গেছি। ইনায়ের আব্বুর সাথেই যাব আমার বোনের বাড়িতে। তো ইনায়ের আব্বু আমাকে ওখানে নামাই দিয়ে আসছিল। আমার বড় মেয়ে যাবে না, তার জন্য ওকে রেখে আমি আর ইনায়ে চলে গেছিলাম। তো ওই যে যাওয়ার সময় দেখেন আমার মুরগিগুলো আর কি খাওয়ার জন্য করতেছিল। তো আমরা বোনের বাড়িতে এসে তারপরে কিন্তু এক জায়গায় ঘুরতে আসছিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ভাগ্নে। তো এই যে হাসতেছে, কারণ হচ্ছে আমাদের ফটোটা দেখে আমরা দুই বোনে ফটো উঠছিলাম, তার জন্য কিন্তু একটু হাসাহাসি করতেছি। ভিডিওটি দেখতে দেখতে পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। তারপর ওই যে গেছিলাম আর একটা ইনায়াদের বাড়িতে। তো ইনায়ের সাথে আর একটা ইনায়া কিন্তু পরে ওরা একসাথে। ইনায়ারা এখানে আর কি ভাড়া থাকে, তার জন্য ভাবলাম যে একটু আমার বোনের বাড়িতে আসছি, বোনের বাড়ির সাথে আর কি। তো ভাবলাম যে দেখে যাই, যেহেতু ইনায়া অনেকদিন ধরে অসুস্থ, স্কুলে যায় না কিছুদিন ধরে, তো ভাবলাম একটু দেখে যাই। এই যে দেখতে পাচ্ছেন, তো ইনায়া সুন্দর করে হাত ধরে হেঁটে গেতে এসছে। তো আমরা এখন বাড়িতে চলে যাব। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।